নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজও চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আজকে রান্না করছি হচ্ছে নতুন একটি রেসিপি। আজকে রান্না করছি হচ্ছে বাটা মাছের টক। অনেক রকমভাবেই রান্না করা যায়, অনেক রকম মাছ টক রান্না করা যায়। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি বাটা মাছের টক। বাটা মাছটা দেখুন কেটে বেছে একদম ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মেখে তারপরে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি আর মাছটা ভেজে নিচ্ছি। বানাবো হচ্ছে বাটা মাছের টক। কে কে বাটা মাছের টক খেয়েছেন অবশ্যই জানাবেন। ওখানে আমি তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর তারপরে এখানে দেখুন পোস্ত, সর্ষে আর হচ্ছে 2-3 কোয়া রসুন পেস্ট করে আমি ওটা দিয়ে দিয়েছি। ওটা আপনাদের দেখাতে পারিনি। দিয়ে কষিয়ে নিয়েছি 2 মিনিট। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়োটা। লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিলাম, কেননা এটা টক হবে তাই। আর নুনও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেলটা ছেড়ে গেছে। তারপরে তেঁতুলের পালটা দিয়েছি। খোসাগুলো কিন্তু আমি দিইনি, খোসাগুলো ফেলে দিয়েছি। তেঁতুলের শুধু পালটাই দিয়েছি। একদম সোজা সাপটা রান্না, একদম 10-15 মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু একদম হয়ে যাবে। কিন্তু খেতে অসাধারণ লাগবে। এই গরমে আপনি এই বাটা মাছের টকের রান্নাটা রেসিপিটা একবার করে দেখতে পারেন। সবাই কিন্তু গরম গরম ভাতে একদম জমে যাবে। জলও দিয়ে দিয়েছি, ফুটে গেছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি, কেননা টক তাই চিনিটা অবশ্যই দিতে হবে। তারপরে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেল বাটা মাছের টকটা। আমার এই একদম সোজা সাপটা রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন আর কিছুক্ষণ ফুটতে দেবো, তাহলে তৈরি হয়ে যাবে। দেখুন বেশি পাতলাও রাখবো না আর বেশি ঘনও করবো না, মাঝে এরকম রাখবো। দেখুন একদম তৈরি হয়ে গেল বাটা মাছের টকটা। গরম গরম পরিবেশন করবো ভাতের সাথে। এই গরমে এইভাবে একবার রান্নাটা করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আমার বাটা মাছের টকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।